পৃথিবীতে আমরা কাঁদি, কাঁদার পিছনে বিভিন্ন কারণ রয়েছে, কিন্তু পৃথিবীতে একটা মানুষ পাওয়া যাবে না। তুমি কাঁদছো কেন? না তো জাহান্নামের ভয়। জি, জাহান্নামটা আমাদের গল্পের জায়গাতে পৌঁছে গেছে ভাই। এই জন্য জাহান্নামের কথা আমরা শুনি, কিন্তু আমাদের হৃদয়টা কেঁপে ওঠে না। কেন? আমাদের ভিতরে ঈমান নেই, ঈমানটা উঠে গেছে। ভাই আমার, এবার আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে বলবেন, আদমকে ডাক দিয়ে বলবে, আদম রে। আদম বলবে, লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত আছি। আল্লাহ বলবে, আদম রে, তুমি তোমার সন্তানদের থেকে জাহান্নামী গুলোকে বেঁচে নাও। আদম আল্লাহকে বলবে, আল্লাহ, কতজন জাহান্নামী? আমার আল্লাহ বলবে, 1999 জন যাবে জাহান্নামে, একটাই জন যাবে জান্নাতে, সেটা হলো উম্মতি মুহাম্মাদি। নবীজি বলছেন, যাই তুমি শোনো, জাহান্নামে 1999 জন জাহান্নাম যাবে, একজন জান্নাত যাবে, সেটা হলো আমার উম্মাত। জি ভাই, তাহলে জান্নাতে যাবে কে? যারা শেষ নবীর উম্মত। আপনি আমি, আমরা শেষ নবীর উম্মত। এবার আসুন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা ফাঁকা জায়গা রয়েছে, একটা ফাঁকা ময়দান রয়েছে। ওই ময়দানে, ওই জায়গাতে আল্লাহ একটা পশুকে কান ধরে টেনে 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 জাহান্নামে ফাঁকা ময়দানে নিয়ে আসবেন, এবং আল্লাহ জান্নাতীকে বলবে, জান্নাতী, তোমরা কি চেনো এই ব্যক্তিটাকে? কে? জান্নাতে বলবে, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ জাহান্নামীকে বলবে, জাহান্নামী, তোমরা কি চেনো এই ব্যক্তিটা কে? তারপরে আল্লাহ আপনি ভালো জানেন। এবার আল্লাহ জান্নাতীকে বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফাঁকা ময়দানে ওই জানোয়ারটাকে আমার আল্লাহ নিজ হাতে ছুরি দিয়ে জবাই করে দেবে, এবং আল্লাহ বলবে, রে জান্নাতী, তোমরা শোনো, এটা হলো মালাকুল মউত। তোমাদের জান্নাতে মত হবে না, হবে না, হবে না, আবাদান জিন্দেগি চলবে। জাহান্নামীদেরকে বলবে, রে জাহান্নামী, তোমরা শোনো, এই পশুটার নাম, এটার নাম হলো মালাকুল মউত। এই পশুটার নাম হলো মালাকুল মউত। তোমাদের জাহান্নামে মরণ হবে না, হবে না, হবে না। জি, তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, ও জাহান্নামী ভাইরা, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা জাহান্নামে এসেছো কেন? কি ব্যাপার, কি ব্যাপার? তখন জাহান্নামীরা কেঁদে 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 4টা কারণ বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমরা জান্নাতে জাহান্নামে এসেছো, কি ব্যাপার তোমরা বলো। তখন জাহান্নামীরা কেঁদে 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 বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমরা নামাজ পড়ি না, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। পৃথিবীতে আমরা সালাত আদায় করিনি, নামাজ পড়িনি, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাহ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের যেটা হিসাব নেবে সেটা হলো সালাত, 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 নামাজ। বেনামাজি কোনদিন জান্নাতে যাবে না, যাবে না। দ্বিতীয় নম্বরে জাহান্নামীরা কেঁদে 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 বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার
দিতাম না, মিসকিনদেরকে আহার দিতাম না। এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। 3 নম্বরে জাহান্নামীরা 3 নম্বর কারণটা কেঁদে 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 বলবে ওয়া কুননা নাকুযু মাল খাইদিন, আমরা দুনিয়াতে বিপদ করতাম, পরনিন্দা পরচর্চা করতাম, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। 4 নম্বর কেঁদে কেঁদে বলবে ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে অস্বীকার করেছিলাম, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। জি, তাহলে জাহান্নামীরা কেঁদে কেঁদে এই 4টা কারণ জান্নাতীদেরকে শুনিয়ে দেবে, বলে দেবে। ভাই আমার, সময় সংকীর্ণ, সময় শেষ হয়ে গেছে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি দিনে জান্নাত চায়, আল্লাহর কাছে 7 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে রব্বুল আলামিন তোমার অমুক বান্দা জান্নাত চাইছে, রব্বুল আলামিন তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। আর কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে 7 বার মুক্তি চায়, তো জাহান্নাম বলে রব্বুল আলামিন তোমার অমুক বান্দা জাহান্নাম থেকে মুক্তি চাইছে, রব্বুল আলামিন তাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। তাহলে জান্নাত চাওয়ার দোয়া কি একটু শুনেলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, এবং জাহান্নাম থেকে বাঁচার দোয়া হলো আল্লাহুম্মা আজিনি মিনান নার। ভাই আমার, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের সম্মুখে যতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ যেন আপনাকে আমাকে উভয় শ্রেণীকে আল্লাহ যেন বেশি বেশি আমল করার তৌফিক ইনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আদরে আদরে